আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি ভুনা দেখাবো। তো আমার প্রথমেই লাগবে চিংড়ি নিলাম। এরপরে এখানে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, আর এখানে নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট আর মশলা। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছি। তো তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমরা এখনই দিয়ে দিব। তো এই যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমি। তো আপনারা পরিমাণ মতো তেল ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু তেল আমি এত বেশি তেল ইউজ করি না তরকারির মধ্যে। তো আমি এই যে তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজটা এরকম নরম হয়ে গেলে, এত বেশি পুড়বো না, পেঁয়াজটা মিডিয়ামে রাখবো। রেখে এখন আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। তো অনেকেই বলতে পারেন যে আগেই কেন চিংড়িটা, আমি আগে চিংড়িটা ভেজে নেব, কারণ চিংড়ির মধ্যে যে একটা গন্ধ থাকে ওইটা তাইলে চলে যাবে তেলের সাথে। আর চিংড়িটা পেঁয়াজের সাথে ভেজে নেন তাহলে জুসি টাইপ একটা ভুনা হবে, দেখবেন খাওয়ার সময় আপনার চিংড়িগুলো থেকে একটু রসালো টাইপ বের হবে। তো আমি চিংড়িটা কিছুক্ষণ ভেজে এরপর আমি এইখানে আপনার আদা রসুনটা দিয়ে দিব। কারণ আমি আদা রসুনটা এখন দিয়ে দিব, আদা রসুনের যে একটা সুন্দর স্মেল এটা চিংড়িতে ভালোভাবে ঢুকবে। তো চিংড়িটা যখন আপনারা খাবেন তখন ভালো লাগবে খেতে। এই আদা রসুনের পেস্টটা দেওয়ার কারণেই আপনার চিংড়ির যে আলাদা একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যাবে। আর এইখানে আমার লন্ডনের যে চিংড়িগুলো আছে, এইখানে চিংড়িগুলোতে একটু আমি স্মেল পাই, ব্যাড স্মেল পাই, এই জন্য আমি এই প্রসেসে রান্না করতেছি। তো আপনি বাংলাদেশে এগুলো রান্না করলে এইভাবেও রান্না আমার পদ্ধতিটা রান্না করলে অনেক বেশি টেস্ট হবে, আপনারা ট্রাই করতে পারেন। এরপর এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে মশলা এখনই দেই নাই, মশলাটা আমি আগে দেই নাই, আমি পরে মশলাটা দিব। তো টমেটোটা দিয়ে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। তো ঢাকার পরে দেখেন টমেটোগুলো একদম সুন্দর গলে গিয়েছে। তো টমেটোটা একেবারে ভুনার মধ্যে যে টমেটো দিয়েছি, কেউ যদি ভিডিওতে না দেখতো তাহলে খাওয়ার সময় বুঝতেই পারতো না যে আমি টমেটো দিয়েছি। একেবারে আমি গলিয়ে নিব টমেটোটা। তো এখন আমি সব মশলা দিয়ে দেব, হলুদ, মরিচ, তারপরে ধনিয়া, জিরা সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। এখন আপনার মশলাটাও কিন্তু কষানো হবে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও পানি দেই নাই, টমেটো থেকেই যে পানিটা বের হয়েছিল ওইটা দিয়েই আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন একটু যে বলে যে পাতিল ধোয়া পানিটা দিলে একটু ভালো হয়, আমি যে পাত্রে মশলাটা রেখেছিলাম ওই পাত্রটা একটু ধুয়ে আমি দিয়ে দিয়েছি। তো এখন আমরা আবার এক করে নিব, ঢেকে দিয়েছিলাম। আমি যখন একেবারে হয়ে আসবে রান্নাটা, এই পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়েছি আর কি। তো কাঁচামরিচটা যদি আপনি পরে দেন তাহলে কাঁচামরিচের যে একটা স্মেল আছে সুন্দর, ওই স্মেলটা থাকবে। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে এই এতটুক পরিমাণ পানি ব্যবহার করেছি, আর আগে যে একটু মশলা ধোয়া পানিটা ছিল এতটুকুই, এছাড়া আমি এখানে আর কোনো পানি ব্যবহার করি। তো আমি একেবারে অল্প অল্প জাল দিয়ে আমি ভুনাটা করেছি। এই পর্যায়ে এখানে একটু আপনার ভাজা জিরা গুঁড়া, আপনার তাওয়ায় ভাজা জিরাটা গুঁড়া করে আমি এখানে দিয়ে দিয়েছি। এটার জন্য আপনার এত সুন্দর একটা স্মেল আসবে, এমন কেউ নাই যে এটা পছন্দ করবে না ভুনাটা। এরপর আমি ধনেপাতাগুলা দিয়ে দিয়েছি। ধনেপাতা যদি কারোর না থাকে বাসায়, আপনি ধনেপাতা, অনেকেই আছে ধনেপাতা খায় না, তো ধনেপাতা ইউজ নাও করতে পারেন, এটা যার যার পছন্দ। কিন্তু আপনি জিরার যে গুঁড়াটা লাস্টে দিয়েছি ওইটা ইউজ করবেনই, তাইলে টেস্ট আসবে আলাদা। তো এখন আমি আবার এটা ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রাখবো। তো এই তো আমার হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন ধনেপাতাটাও সুন্দর একেবারে মিশে গেছে তরকারির সাথে, ভুনাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, কত ইয়ামি দেখা যাচ্ছে।